জনাব আব্দুল খালিক। আজকে আমরা এটি আসলে তারই মেয়ে, শিক্ষক, আপনাদের সকলের পরিচিত পুনরায় ভৌমিক। তার চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে তারই সম্পাদনায় প্রকাশিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সেই গ্রন্থের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করব। রবীন্দ্রলাল রায়ের ভৌমিক স্মারক গ্রন্থের আজকের এই মোড়ক উন্মোচন ও স্মরণ সভায় সম্মানিত সভাপতি আমার মা জননী পূর্ণিমা রায় ভৌমিক এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব আব্দুল খালিক, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার মহিলা কলেজ, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক। আমার সামনে উপবিষ্ট মৌলভীবাজারের আলোকিত অতি প্রিয়জন, পরিজন, আমাদের আত্মীয় স্বজন। আমি সবার নাম নিচ্ছি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার জীবনের এমন একটা দিন, 1972 সালের এই দিনে আমি জন্মেছিলাম। দাদুর বিষয়ে যতই বলবো বলে শেষ করা যাবে না, মনে হবে অনেকটাই রয়ে গেছে। কিন্তু একটি কথা বলবো, পৃথিবীতে অনেক মানুষই থাকে যাদের প্রয়োজন কখনো ফুরিয়ে যায় না। আমার দাদু সেই রকমই একজন মানুষ ছিলেন। ওনার প্রয়োজন কখনো ফুরায়নি, আর আমার মনে হলো যে ফুরাবে। দাদুর কাছ থেকে অনেক কিছুই শিখেছি, সেগুলো এখনো আমি কাজে লাগে। সবাই আমার দিদার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন সুস্থভাবে থাকতে পারেন। সবাইকে নমস্কার। স্মরণ সভা উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শাশুড়ি মাতা শ্রীমতী পূর্ণিমা রায় ভৌমিক এবং মঞ্চে উপবিষ্ট আছেন মৌলভীবাজারেরই সুনামধন্য ব্যক্তিত্ব, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল খালিক, এবং আমার সামনে উপবিষ্ট মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সুনামধন্য ব্যক্তিবর্গ। আমি সবার নাম উল্লেখ করছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আপনাদের সবার প্রতি আমার শ্রেণীর মতো রইল নমস্কার, আদাব এবং প্রাণডালা অভিনন্দন। দাদুর স্মারক গ্রন্থ আজকে সেটার বড় উন্মোচন হচ্ছে, আমাদের জন্য সেটা অনেক আনন্দের। বিশেষ করে আমি দাদুকে পেয়েছি খুব অল্প সময়, বা যতটুকু সময় পেয়েছি আমার মনে হয়েছে যে ওনার থেকে দূরদর্শিতা একজন মানুষের মধ্যে যেরকম থাকতে পারে সেটা একটা অনন্য উদাহরণ। এবং দাদুর প্রত্যেকটা কথা এবং এতটা বোঝানো, আমার মনে হতো যে একটা মানুষ এতটা বোঝানো কিভাবে হতে পারে এই বয়সে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আজকে এই প্রকাশনার মাধ্যমে আমরা দাদুর অনেক কথা, অনেক কিছু জানতে পারবো। এবং সেজন্য আমি বিশেষ করে মাসিমণিকে, পূর্ণা রায় ভৌমিককে অনেক ধন্যবাদ জানাই যে উনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা আজকে সম্পন্ন করেছেন। এবং আমাদের পরিবারের সব গুরুজনদেরকে আবারও প্রণাম, এবং আমি চাই দাদুর আদর্শ যেন আমরা বহন করে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। পূর্ণিমা রায় ভৌমিক খালিকের
সহ সবাইকে আমার আদাব নমস্কার। আমার মামার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু, কিন্তু আসলে বক্তৃতা দেওয়ারও অভ্যাস নেই। সব মিলে আমি মানে কিভাবে গুছিয়ে বলবো সেটাও আমি জানি না, তারপরও সাহস করে মাইক্রোফোনটা হাতে নিলাম। আমি ছোট্ট একটা আমার জীবনের স্মরণীয় ঘটনা বলেই আমি শেষ করব। আমার মামা তখন সিলেট পলিটেকনিক্যালে চাকরি হতো। তো আমি এসএসসি পরীক্ষা পাস করার পরে আমি ইয়েতে দিলাম, ওই যে পলিটেকনিক্যাল ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিলাম। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, ভাইবা ইয়ে হলো। আমার মামাকে এসে বললাম যে আপনি একটু খেয়াল রাখেন। উনি আমাকে সরাসরি না মানে বললো যে না, এটা আমার দ্বারা হবে না, তোমার যোগ্যতা থাকলে তুমি পাবে। আমার তখন খুব খারাপ মনটা খুব খারাপ হয়ে গেছে। কি করবো, যাই হোক আমি আর ওনাকে আর ইয়ে করি না। ওনাকে আমরা শ্রদ্ধা করতাম এবং ভয়ও পেতাম। এরপরে চলে আসলাম। এরপরে যাই হোক আমি ওয়েটিং লিস্টে আমার নাম উঠলো। এরপরে আবার আমি বললাম যে দেখেন আমি তো উত্তীর্ণ হয়েছি, আমি এখন ওয়েটিং লিস্টে। তখন উনি আমার আর কোনো ইয়ে করেনি। যাই হোক এখন আমি হয়তো তখন সময় আমার যথেষ্ট খারাপ লেগেছিল, কিন্তু এখন আমি ভাবি বা আমি গর্ববোধ করি যে আমি ওনার মতো মানুষের ভাগনা হতে পেরেছি। এই হলো ওনার মানসিকতা, ওনার ইয়ে। সবাইকে ধন্যবাদ। শিক্ষক স্যারের আসলে এখানে অফিসিয়ালি কোনো কথা বলবো না। আমাকে হঠাৎ করে এখানে নাম বলাতে আমি কৃতজ্ঞ। আমি বেশ অসুস্থ, আমার কয়েকদিন ধরে জ্বর। এইরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পুনরায় ভৌমিক সম্পাদিত আজকের এই রামেন্দ্র লাল রায়ের বইয়ের উন্মোচন এবং স্মরণ সভার সম্মানিত সভাপতি আমাদের মাসিমণি আছেন, মঞ্চে আছেন শ্রদ্ধেয় শিক্ষক প্রিন্সিপাল স্যার, সাবেক প্রিন্সিপাল স্যার। আসলে আমি বেশ অসুস্থ, সেই কারণে একটু কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি যখন 2003 সালে মৌলিবাজারে আসি চাকরি নিয়ে, আর তখন থেকে রবীন্দ্র লাল রায় উনি আসলে সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন, কিন্তু ওনাকে আমি পাইনি। উনি তার আগে রিটায়ারমেন্টে গিয়েছিলেন। কিন্তু ওনার সাথে একটা আত্মীয়তা যেটা গড়ে উঠছিল আমাদের সর্বশ্রদ্ধেয় রামকুমার তালুকদার স্যারের মাধ্যমে, সেটা সবসময় অব্যাহত ছিল। ওনার জীবন দশায় আমার পূর্ববর্তী বক্তাগণ আমাদের রামকৃষ্ণ সেবাশ্রমের মাধ্যমে আমি 1998 সাল থেকে রামকৃষ্ণ মিশন মৌলিবাজার সেই জড়িত। উনিও আমাদের কার্যকরী কমিটির সহসভাপতি ছিলেন এবং অন্যান্য পদে অধিষ্ঠিত ছিলেন। আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবেও কিছুদিন দায়িত্ব পালন করেছি। সেই হিসাবে সকলের সাথেই আমার একটা সম্পর্ক বজায় থাকত। রবীন্দ্রলাল রায় ভৌমিক মহোদয় ছিলেন আমাদের কার্যকরী কমিটির সহসভাপতি, সেই হিসাবে ওনার সাথেও ভালো একটি সম্পর্ক ছিল। তো অনেকেই ওনার গুণাবলী সম্পর্কে বলেছেন, আমি আর সেদিকে যাব না, তবে দু একটি দিকের কথা আমি বলবো। উনি যে সবসময় কর্তব্যপরায়ণ, ন্যায়নিষ্ঠ এবং দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন, ইহার অনেকগুলো প্রমাণ আমাদের কাছে আছে। যেমন যদি আমি ওনার সম্পর্কে বলতে এখানে এসেছি, আমার মনে হচ্ছে কান্নায় আমার গলা জড়িয়ে যাচ্ছে। কারণ আমরা ওনাকে এত পেয়েছি। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা 3 ভাই বোন, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মারা গিয়েছিলেন। তখন আমার মা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন যে এখন তো আমার ছেলেমেয়েরা অভিভাবকহীন হয়ে গেল, ওদেরকে কিভাবে আমি দিক নির্দেশনা দিব, কে আমাদেরকে পাশে এসে দাঁড়াবে। ঠিক সেই মুহূর্তে আমাদের
মেসো মহাশয় আমাদের জন্য মানে বাবা যে কাজগুলি করতেন সেইভাবেই আমাদেরকে তিনি বলে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, আমি প্রথম কলেজে গিয়েছিলাম, আমার সাথে আমার মেসো মহাশয় গিয়েছিলেন, আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। মানে প্রতিটি পদক্ষেপে আমি চাকরি করা প্লাস আমাদের পড়াশোনা সব ক্ষেত্রে উনি আমাদেরকে যথেষ্ট মানে সবসময় দিক নির্দেশনা দিতেন, যেভাবে ওনার ছেলে মেয়েদের করেছিলেন। এক সময়ে আমি বাইরে থাকবো বিদায় দ্বিতীয় করে সংযুক্ত হতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তাই ভয়েস রেকর্ডের মাধ্যমে দু চারটি কথা বলার সুযোগ পেলাম। আমার কাছে আমার বাবা ছিলেন নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং নিরলস পরিশ্রমী একজন ব্যক্তি। তিনি আমাদের কাছে এক আদর্শ পিতা, যিনি আমাদেরকে পথ চলতে শিখিয়ে গেছেন। অনেক কথাই আজ মনে পড়ছে, যা বলে শেষ করার মতো নয়। কম সময়, কিন্তু ওই কম সময়ে আমার মনে হয়েছে যে আমি অনেক কিছু ওনার থেকে পেয়ে গেছি। রবীন্দ্রাঙ্গনের প্রথম যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমি আর পূর্ণা ছিলাম ওটার দায়িত্বে সঞ্চালনা। তো মেসো আবার গান করবেন, খুব উৎসাহী হয়েছেন। তো সেই কারণেই আমি পূর্ণার সাথে মেসোর বাসায় এসেছিলাম। এত আন্তরিক, আমি প্রথম ওনার সাথে মানে কথা বলেছি ওই দিন, এত সুন্দর করে বলেছেন যে আমার মনে হয়েছে আমি অনেক দিন থেকে মেসোকে চিনি। উনি আবার দেখলাম যে উনি রিহার্সেল করতেছেন, মানে এই বয়সেও যে প্রবীণাঙ্গনে উনি গান করবেন সেটা এত সিরিয়াসলি নিয়েছেন যে বাসায় গিয়ে দেখি উনি রিহার্সেল করতেছেন। মাসিমাও ছিলেন, তখন অনেক কথা। জসিম ভাই, মেহেদি ভাই, আমাদের নেবু ভাই সহ আরও অনেকের সাথে রেসনা পার্সন অনেকের সাথে পরিচয় হয়ে গেছে, আড্ডাও হচ্ছে। আমি স্যারকে সম্পর্কে আমি শুনছি এবং চোখ বন্ধ করে আমি দেখছি স্যার সিঁড়ি দিয়ে আস্তে 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 আজকের এই অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি ধুতি পরে উঠে উঠে আসছেন। দরজাটা নক করলেন, কলিং বেল টিপলেন, পূর্ণাদি দরজাটা খুলে দিলেন। তারপর তিনি ধীরে ধীরে এসে আস্তে 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 এই চেয়ারে বসলেন। আমরা সবাই চোখ বন্ধ করে আমরা এই দৃশ্যটাকে দেখতে পাই, তাহলে আমি মনে করব আমরা সবাই আজকের অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে। আজকে জনাব রবীন্দ্রনাথ রায় ভৌমিকের স্মারকগ্রন্থ উন্মোচন যেটি অনুষ্ঠান, সেখানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং যিনি সঞ্চালনা করছেন আমার খুবই প্রিয় কাছের মানুষ, আপনার সামনে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আসলে নিজ নিজ ক্ষেত্রে যার যার ক্ষেত্রে সে তার অভিজ্ঞতার স্বাক্ষর রেখে চলছে। তো এই সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই স্মারকগ্রন্থের যিনি সম্পাদক পূর্ণা রায় ভৌমিক দিদিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর যদি স্মৃতিচারণের কথা, আমি আসলে ওইভাবে আমার আঙ্কেলের সাথে ওইভাবে আমার পরিচয় হয়নি, যদিও আমিও চাকরির সূত্রে এখানে, যদিও আমি অনেকদিন মৌলভী কারণে যে তিনি বইটা আসলে প্রকাশ করেছেন খুব যত্ন সহকারে। সবাইকে আসলে ব্যক্তিগতভাবে ফোন করেছেন, যেখানে একটু লেখা কনফিউশন ছিল সেই কনফিউশনগুলোর ব্যাপারেও তিনি কথা বলেছেন। অঙ্কন প্রকাশনী থেকে বইটি বের হয়েছে এবং আজকে তিনি উপস্থাপনা করছেন প্রোগ্রামকে। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার গুরুজন, শ্রদ্ধাভাজন মাসিমা, এবং আজকে প্রধান অতিথি আমাদের স্যার জনাব আব্দুল খালিক। আজকে এখানে সামনে আছেন সবাই, আত্মীয় স্বজন সব, এই শহরের গুণীজন সবাই আছেন।
আসলে রবীন্দ্রলাল রায় ভৌমিক মানে আমি মৌলভীবাজারে আসার পর থেকে একটা সম্পর্ক গড়ে উঠেছে। প্রথম সপ্তাহে যে সম্পর্কটা গড়ে উঠেছে এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিল। সকালে দেখা হয়নি, কিন্তু যেদিন তিনি মারা গেলেন সেদিন পূর্ণা রায় ভৌমিক সম্পাদিত রবীন্দ্রলাল রায় ভৌমিকের স্মারকগ্রন্থের মূল উন্মোচন স্মরণ সভা আজকে সভানেত্রী মহোদয় এবং প্রধান অতিথি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক মহোদয়, উপস্থিত অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ, যদি পরিসরের মাঝে ছোট এই ছোট পরিসরে যাহারা উপস্থিত হয়েছেন তাহা সমাজের ক্রিম সকলকে আমি আমার রবীন্দ্রলাল রায় ভৌমিকের ব্যাপারে অনেক কিছু আলোচনা রয়েছে। স্বাগতিক বক্তব্যকে আমরা অনেক কিছু জেনেছি, বিশেষ করে দক্ষিণ বইয়েরও কিছু কথা আমরা এখানে আমি মন দিয়ে শুনেছি। হয়তো আরও কিছু বলতে পারতাম যদি বইটা আমরা আগে স্বর্গীয় রবীন্দ্রলাল রায় ভৌমিক মহোদয়ের স্মারকগ্রন্থের মূরক উন্মোচন সভা সভাপতি মাসিমা, প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক স্যার, মঞ্চে উপবিষ্ট মত প্রাণ ব্যক্তিত্ব, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সাবলীল, অত্যন্ত চমৎকারভাবে স্বর্গীয় রবীন্দ্রলাল রায় ভৌমিক নশ্বর আত্মজীবনী গুণগান সুন্দরভাবে উপস্থাপন করেছে। এখানে আমার আর নতুন বলার আমি মনে করি এমন কিছু নাই, তারপরেও আংশিক দু একটা কথা বলছি। রবীন্দ্রলাল রায় ভৌমিক নশ্বর অত্যন্ত মানবীয় গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। ওনাকে আমি সভাপতি মনোরমা মাসিবা, উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি মৌলভীবাজারের সবার পরিচিত বিদগ্ধজন, আমাদের অধ্যাপক আব্দুল খালিক সাহেব, উপস্থিত আমার সম্মুখে বিভিন্ন গুণীজন, রবীন্দ্রলাল রায় ভৌমিকের আত্মীয় স্বজন, সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আপনারা সুন্দর করে আমি মেশো রাখতাম রবীন্দ্রলাল রায় ভৌমিককে, ওনার জীবন আদর্শ দর্শন সম্পর্কে আপনারা বলছেন। আমি একটু অন্য আঙ্গিকে দুটি কথা বলবো। আমি চিন্তা করছিলাম যে ওনার সাথে আমার পরিচয় কবে স্মরণ করার চেষ্টা করছিলাম। আপনারা অনেকে আমাকে চিনেন, আমি শিশু সংগঠনের সাথে যুক্ত ছিলাম, উত্তরণ খেলাঘরের সভাপতি ছিলাম। পূর্ণা রায় ভৌমিক এক সময় সাংস্কৃতিক কর্মী হিসাবে ছাত্র জীবনে ওই সময় অনেক পরিশ্রম করতেন, হারমোনিয়াম তবলা নিয়ে নিজে জনমিলন কেন্দ্রে যেতেন। আমি উদিচি শিল্পী গোষ্ঠীর আছেন সকলকে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে এই অনুষ্ঠানটাতে যে আপনারা কষ্ট করে আসছেন। আসলে আমার তো বলার কিছু নেই, আমার শ্বশুর যেহেতু ছিলেন, একসাথে ছিলাম দীর্ঘদিন, সেই 1993 থেকে আমি ছিলাম 2021 পর্যন্ত। আমি আমার চলার পথে ওনার দুই একটা স্মৃতি আমি একটু শেয়ার করি। আমি প্রতিষ্ঠানে যোগদান করার পরেই, এটা আগে ভোকেশনাল ইনস্টিটিউট ছিল, সেইটা কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড আমার উপরে বর্তাই, যেমন পরীক্ষার ফান্ড কিংবা ওই অন্যান্য কিছু যে অর্থনৈতিক যে বিষয় বলতেন যে ঠিক আছে, তখন এই যে আমাকে আপনি করে রাখতেন, বলতেন যে ঠিক আছে আপনি এটা গোল্ডন করেন। আমি যখন গোল্ডন করতাম, সরকারি চাকরির একটা সিকোয়েন্স আছে, যেমন পদাধিকার বলে অধ্যক্ষ একটু বেশি পাবেন,
তারপরে একটু কম, তারপরে কম, এইভাবে উপস্থিত হয়েছি। আমার জন্য অত্যন্ত কঠিন একটা ব্যাপার। সাহিত্যের ব্যাপারে কোনো কথা বলা বা কিছু করার মতন কোনো যোগ্যতাই আমার নেই। মূলত আমরা এক সময় মনিহাজার শহরে নাটক ফাটক করতাম, ওই মায়ের কাছে শাড়ি, তারপরে এই বিভিন্ন পাড়া মহল্লায় আপনার এই মঞ্চ বানিয়ে এইখানে নাটক করতাম। পরবর্তীতে উন্নতি হওয়ার পরে তারপরে আমরা হয়তো আরো অনেক একটা জিনিস এখানে এসে উপলব্ধি হল, যেটা হলো আর কি, যে সারা জীবন কিছুই করি নাই। আজকে যে সারা গ্রন্থটা এখানে উন্মোচন করা হয়েছে, এটা তো আজকে শেষ হওয়ার না, এটা পরম্পরা দীর্ঘদিন যাবত, যতদিন এই বইটা থাকবে, এই পৃথিবী থাকবে, এই কথাটা ওই সময় পর্যন্তই আলোচনা হবে। আমরা তো কিছুই করতে পারিনি এই পৃথিবী। যাই হোক, আমি মূলত এই এলাকার লোক ছিলাম। আমার সামনে উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আজকে যে স্মরণ সভা হচ্ছে, আসলে আমি সেই রামেন্দ্র বাবুর সাথে তেমন খুব একটা ঘনিষ্ঠ এবং পরিচিত ছিলাম। খুলনার বাবা, এতটুকুই আমার ছিল। এবং ওই প্রবীণাঙ্গনে ওনাকে আমি গান গাইতে শুনেছি, সেটাই আমার বেশি মনে রাখার বিষয়। হয়তো দেখেছি, কিন্তু কথা কোনোদিন বলা হয় না। এতক্ষণ আমি যা শুনলাম সবার কাছ থেকে, যেসব গুণাবলী এবং যেসব আজকে শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি এবং সুধীজন সবাইকে শুভেচ্ছা। আসলে অনেকক্ষণ কথা হয়েছে, আমার মনে হয় যে কথা শোনার কান আর সেটা নিতে পারবে বলে মনে হয় না। তবে ভালো দিক হচ্ছে যে আমরা একজন ভালো মানুষ সম্পর্কে কথা শুনেছি। আমরা সাধারণত যে বক্তৃতার আয়োজন যেগুলো হয়, সেখানে যেরকম অনেক লক্ষ্য নিয়ে কথা হয়, অনেক লোকের প্রশংসা করা হয়, এবং আমরা বুঝি যে কথা এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য থাকে। এখানে এই জিনিসটা নেই। এই একটা কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম। আমি ঠিক বলতে পারবো না কখন পরিচয় হয়েছে, তবে ভিটিআই আমরা জানতাম। ওইটা তখন নামটা ছিল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। ওই জায়গাটা ছিল খুব সুন্দর, টিলার। এখন অনেকগুলো ইট পাথরের দালান হয়েছে, আপনি ওই খোলামেলা হাওয়াটা দেখবেন না। ওর উত্তর দিকটা খালি ছিল টিলা, পূর্ব দিকেও খালি ছিল, পশ্চিমে একটা টিন শেডের ঘর অর্ধেক। তো বিকেল হলে আমরা কিছু বন্ধু বান্ধব প্রায় ওখানে চলে যেতাম। তখন তো প্রতিষ্ঠান বন্ধ থাকতো। পরবর্তীতে আমাদের একজন বন্ধু ওখানে থাকতেন, তো সময়ের সময় আমরা ওখানে যেতাম, আড্ডা দিতাম। তো ওনার সাথে পরিচয়টা আমি পেশাগত কারণে সম্ভবত প্রথম একটা বিষয় নিয়ে কথা হয়েছে। পরবর্তীতে পৌরাণায় ভূমিকের বাবা, এই পরিচয়ের একটা বড় সূত্র তৈরি হয়েছে। আমি তার সম্পর্কে এইটুকু বলি যে খুব বেশি তার সাথে আমার কথা হয়নি। প্রথম থেকে দেখা হলে ভালো নেই, এইটুকু পর্যন্ত কথা হতো। পরবর্তীতে যখন তার সাথে হঠাৎ রাস্তায় দেখা হতো, আঘাত দিলে কয়েক সেকেন্ড তাকাতেন, আমি বুঝতাম যে চিনতে পারছেন। সভাপতি, মন্ত্রী উপবিষ্ট উপস্থাপক মহোদয়, যার কথা আমরা মাঝে মাঝে শুনেছি এবং অনেক কিছুই তিনি এই বই প্রকাশ করতে গিয়ে অধ্যয়ন করেছেন, পাঠ করেছেন এবং তার থেকে সারবস্তুগুলো তুলে ধরেছেন। আমার সামনে গুণীজন, আমার একটা অসহায়ত্ব বোধ আছে। এখানে হঠাৎ করে আমাকে প্রধান অতিথি বলতে কিরকম একটা অস্বস্তি বোধ করছে। আমরা সবাই, হ্যাঁ, বড় তুই সবাই অতিথি হতে পারতাম। আর আমার সুবিধা হয়েছে এখানে সামনে বসা থাকে, পিছনের লোকজনদের হয়তো দেখতে পেতাম না। একটা সুবিধা সামনের থেকে সকলকে দেখা যাচ্ছে।
তো যাই হোক, এখন প্রধানত আমরা সকলেই এই অনুষ্ঠানে এক দাওয়াত পাওয়া একজন যার একজন ভালো মানুষ সম্পর্কে, একজন স্বচ্ছ মানুষ সম্পর্কে জানবো এবং শুনবো। দীর্ঘক্ষণ আমরা শুনেছি, তাই অনেকেই তার অনেক দিকের গুণাবলীগুলা তুলে ধরেছেন। আমিও এই লোকটার সাথে আমারও পরিচয় 25-30 বছরের। একজন কিছু বলার মতো সুখী ছিলাম। সবাইকে ধন্যবাদ জানাই। সবার খুশি, সবাইকে ধন্যবাদ।